Hello viewers, so welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। চ্যাপ্টার 6-এর কিছুটা অংশ আমরা আগের ভিডিও থ্রুতে পড়েছি। এখন বাকি যে টেক্সটগুলো রয়েছে চ্যাপ্টার 6-এর সেটা আজকে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, চ্যাপ্টার 6-এর যে প্রথম পার্টটা, সেখানে আমরা দেখেছিলাম যে মিস্টার বিংলের যে ফ্যামিলি মেম্বার, অর্থাৎ তার দুই বোন, তারা কিন্তু কি করছে না, দেখা করতে এসেছে বেনেট ফ্যামিলির সাথে। স্পেশালি কার জন্য না, জেনের জন্য। কারণ অথারের মত অনুযায়ী যে মিসেস বেনেট, সে কিন্তু ভীষণ ইনটলারেবল একজন পার্সন। তো তার সাথে স্পেশালি পরিচয় করতে আসাটা কিন্তু উদ্দেশ্য নয়। যেহেতু মিস্টার বিংলে জেনকে আর কি পছন্দ করছেন, তো তাদের ভাইয়ের পছন্দকে সম্মতি জানাতেই আর কি আসা। আর মিসেস বেনেটের যে 5টা ডটার রয়েছে, তাদের মধ্যে লাস্ট 3টে ডটার তো অলরেডি বয়স অনেকটা ছোট, তো তাদের সাথে কনভারসেশন অ্যাজ সাচ ফ্রুটফুল নয়। তো বেসিক্যালি জেন আর এলিজাবেথের জন্যই কিন্তু বিংলের দুই সিস্টার্স, এবং টেক্সটটা পড়তে পড়তে জানবো যে মিস্টার ডার্সিও পর্যন্ত ইভেন দেখতে এসেছিল আর কি, বা দেখতে আসে না, বা মিট করতে এসেছিল। তো সেখানেই আমরা দেখেছিলাম যে এলিজাবেথ আর মিস লুকাসের মধ্যে কিন্তু একটা কনভারসেশন চলছে। তো কি বলছে না, জেনের সাথে লুকার মত অনুযায়ী কি, যে জেনের একদমই উচিত হচ্ছে না তার যে ফিলিংসটা রয়েছে মিস্টার বিংলের জন্য, তো সেটাকে হাইড করে রাখা একদমই উচিত হচ্ছে না। এটা হচ্ছে লুকাসের একটা মত ছিল। আর এলিজাবেথ কি বলছে যে না, যেহেতু জেন ন্যাচারালি মানে তার ক্যারেক্টারটাই এই রকম, তো সে হাইড করছে না, বাট সে একটা ইন্ট্রোভার্ট টাইপ পারসন, তো তার জন্যই হয়তো তার যে ফিলিং সেটা কেউ অনুভব করতে পারছে না বা চোখে দেখতে পাচ্ছে না। তো সেখানে আমরা জেনকে দেখি, জেন বলে যে এই যে ফিলিংস, এটা যদি ঠিকঠাকভাবে সে প্রকাশ না করে, সেক্ষেত্রে কি হবে, বিংলে তখন ভাববে যে না, জেনের মধ্যে তার জন্য কোনো ফিলিংস নেই, তখন এই সম্পর্কটা ফার্দার আর এগোবে না। তারপরে দেখো জেনের যে কনভারসেশন, লুকাসের যে কনভারসেশন, সেটা আমরা পাবো। তো সেখানে বলছে লুকাস, আমি ভুল বললাম, এই যে লুকার কনভারসেশনটা এর আগের পার্টটাই আমরা পড়ে ফেলেছি অলরেডি। তো সেই লুকার যে স্পিচ, তো সেইটার একটা রিপ্লাই আমরা পাচ্ছি এলিজাবেথের কাছ থেকে। তো এলিজাবেথ কি বলছে, ইয়োর প্ল্যান ইজ আ গুড ওয়ান, রিপ্লাইড এলিজাবেথ। তো বলছে তোমার যে প্ল্যান সেটা ভীষণ গুড। মিনস কি, দেখো এটা একটু স্যাটারিক্যালি আর কি কথাটা বললো এলিজাবেথ। সে বলতে কি চাইলো যে মিস লুকার মত অনুযায়ী কি না, একে অপরকে চেনার জন্য বেস্ট ওয়ে হচ্ছে মানে বিয়ে করে নেওয়া। আফটার ম্যারেজ যে কেউ আর কি তার পার্টনারকে ইজিলি চিনে নিতে পারবে। তো এইটা হচ্ছে বেস্ট পার্ট, কাউকে পার্টিকুলারলি জানার, মানে কাউকে জানতে গেলে তাকে বিয়ে করতে হবে। কোনো ছেলে অথবা মেয়ে যদি একে অপরকে পার্সোনালি আরও জানতে চায়, তো তাদের উচিত বিয়ে করে ফেলা। তাহলে আফটার ম্যারেজ তারা অনেকটা বেশি সময় পাবে একে অপরের সাথে সময় কাটানোর, তো তখনই তারা নিজেদের ক্যারেক্টারের সম্পর্কে জানতে পারবে। তো তার এই কথার উত্তরে তখন এলিজাবেথ বলছে যে তোমার প্ল্যানটা খুব সুন্দর আর কি, স্যাটারিক্যালি বলছে, where nothing is in question but the desire of being well married। যখন মানে কোনো কিছুর মানে কোয়েশ্চেন আসে, তখন সব থেকে বেস্ট থিং ইজ টু গেট ম্যারিড, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। অ্যান্ড ইফ আই ওয়ার ডিটারমাইন্ড টু গেট এ রিচ হাজব্যান্ড অর এনি হাজব্যান্ড, আই ডেয়ার সে আই শুড অ্যাডাপ্ট ইট। বলছি যদি এটা আমার ক্ষেত্রে হতো, যে আমি একটা রিচ হাজব্যান্ড পেয়ে গিয়েছি, আর অর এনি আদার টাইপ অফ পার্সন আর কি,
এরকম একটা পেয়ে গিয়েছি, তাহলে আমি কি করতাম, ইজিলি সেটাকে অ্যাডাপ্ট করে নিতাম, মানে ইজিলি সেটাকে মেনে নিতাম। যে এলিজাবেথের ক্ষেত্রে, এলিজাবেথের ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেই সময়ে যে মানসিকতা সবার মানে সোসাইটিতে চলছে আর কি, সেই মানসিকতা অনেকটা ঊর্ধ্বে কিন্তু হচ্ছে এলিজাবেথ। ভীষণ ফার্স্ট ফরওয়ার্ড একটা মাইন্ডসেট আমরা দেখতে পাবো এলিজাবেথের মধ্যে। তো সে কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করে না, মানে একটা পার্সন বা একটা ম্যান যার কিনা প্রচুর ওয়েলথ রয়েছে বা গুড লুকিং, তো সেটা দেখে তার সাথে বিয়ে করে নেওয়া, তো এই পার্টিকুলার জিনিসে সে বিশ্বাস করে না। তার কি মত না, একে অপরের সাথে সময় কাটিয়ে একে অপরের মাইন্ডসেটটাকে বোঝা, একে অপরকে চেনা আর কি, এই থিঙ্কিংটা সে বেসিক্যালি বিশ্বাস করে থাকে। তো সেটার জন্যই এলিজাবেথের বক্তব্য যে জেনের সাথে যদি মিস্টার বিংলে যদি আরেকটু সময় কাটায় তাহলে তারা একে অপরকে ভালো চিনবে। কিন্তু যখন মিস লুকাস এই ব্যাপারটাকে আর কি অন্যভাবে বলে, তখন এলিজাবেথ কিন্তু স্যাটারিক্যালি এই কথাগুলো বলে যে আমি যদি থাকতাম তাহলে হয়তো আমি কোনো কিছু না ভেবেই বিয়ে করে ফেলতাম। বাট দিস আর নট জেনস ফিলিং, কিন্তু এই ক্ষেত্রে জেনের ফিলিংসটা কিন্তু এরকম নয় যে ও এরকম করে ফেলবে, যাকে তাকে কথা না বলেই বিয়ে করে ফেলবে, এমনটা নয়। শি ইজ নট অ্যাক্টিং বাই ডিজাইন, মানে সে কিন্তু অ্যাক্টিং করে না, মানে বাই হ্যার নেচার ওয়াইজ, মিনস নেচার ওয়াইজ সে কিন্তু অ্যাক্টিং করে না, তার ভেতরে যেটা আছে সেটাই সে বহিঃপ্রকাশ করে অলওয়েজ। As yet she cannot even be certain of the degree of her own regard nor of its resemblance. যেহেতু সে এখনো পর্যন্ত কি না হার ওন রিগার্ড, মানে নিজে বিবেচনা এখনো পর্যন্ত করে দেখেনি, না না সেই জাতীয় কোনো কিছু এখনো অবধি করেছে। শি হ্যাজ নোন হিম অনলি এ ফোর্টনাইট, সে এখনো পর্যন্ত তাকে মাত্র 14 দিনের জন্য আর কি চিনেছে, মানে 14 দিন তাকে দেখেছে। শি ডান্স 4 dances উইথ হিম অ্যাট ম্যারিটন, সে মাত্র 4 বার তার সাথে ম্যারিটনে ডান্স পারফর্ম করেছে। She saw him one morning at his own house, সে মাত্র একবার মিস্টার বিংলেকে তার নিজের বাড়িতে দেখেছে। and has since dined with him a company 4 times, and তারপর থেকে মাত্র 4 বারের জন্য সে ডাইন মিন্স হয়তো ডিনার, হ্যাঁ, তো হয়তো 4 বারের জন্য সে তার সাথে ডিনারে গিয়েছে। and this is not quite enough to make her understand his character, আর এই মাত্র এই কটা দিন এনাফ নয় কারোর ক্যারেক্টারকে একদম জেনে যাওয়া, তো এটা তো ইম্পসিবল ব্যাপার। তখন মিস লুকাস কি বলছে দেখো, নট অ্যাজ ইউ রিপ্রেজেন্ট ইট, তো তুমি যেটা বলছো সেটা কিন্তু এইরকম কোনো ব্যাপার নয়। Had she merely dined with him, she might only have discovered whether he had a good appetite. বলছে যদি সে তার সাথে 4 বার হলেও যদি ডিনারে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এইটুকু সে ডেফিনেটলি জেনে গেছে এই কদিনের মধ্যে যে সে কি খেতে পছন্দ করে। অ্যাপেটাইট মিন্স হচ্ছে কি খেতে পছন্দ করে, কি খায় না, এই জাতীয় জিনিসগুলো। But you must remember that 4 evenings have also been spent together, and 4 evenings may do a great deal. তুমি এটা ভুলে যেও না যে, অবশ্যই এটা মাথায় রেখো যে 4টে ইভিনিং কিন্তু তারা একসাথে স্পেন্ড করেছে, আর 4টে ইভিনিংয়ে কিন্তু একটা পার্সনের সম্পর্কে অনেক কিছুই জানা যায়। তখন এলিজাবেথ বলছে, yes, these 4 evenings have enabled them to ascertain that they both like Wington better than commerce. তো কি বলছে যে হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো যে 4টে ইভিনিং তারা যেহেতু একসাথে টাইম স্পেন্ড করেছে, দ্যাটস ওয়াই তারা এইটুকু তো অবশ্যই জেনেছে যে তাদের ভালো লাগা কি না, তারা কমার্স খেলতে বা কমার্স বেশি পছন্দ করে দেন দ্য উইংটন।
আচ্ছা, কমার্স বেসিক্যালি হতে পারে সেই সময়ে একটা কার্ড গেম, যেহেতু সেই সময়ে পার্টিকুলার সোসাইটিতে কিন্তু একটা কার্ড গেমের ভীষণ প্রচলন ছিল। তো কমার্স মিনস হচ্ছে কোনো একটা কার্ড গেম। অ্যান্ড জিংটন means it is basically a French term of 21, ঠিক আছে? 21 এর ফ্রেঞ্চ টার্ম হচ্ছে ভিংটন। তো আসলে এইটা অ্যাকচুয়ালি কোন গেমের কথা বলা হচ্ছে এটা স্পষ্ট নয়, বাট when I google it I just learned that it is a French term of the 21. That's it. নেক্সট দেখো বলছে, বাট with respect to any other leading characteristics I do not imagine that much has been unfolded. তো কি বলছে যে অন্য আদার যে ক্যারেক্টারিস্টিক্সকে বিবেচনা করলে আমি এটাই বলতে পারবো যে এই জাস্ট 4 ইভিনিংসে সমস্ত কিছু আর কি আনফোল্ড করা পসিবল নয়, মানে সমস্ত কোনো মানুষের সমস্ত ক্যারেক্টারিস্টিক্সকে আনফোল্ড করা ইজ রিয়েলি ইম্পসিবল। তখন কি বলছে দেখো, ওয়েল সেড শার্লট। তো শার্লট বলছে যে হ্যাঁ ঠিকই, আই উইশ জেন সাকসেস উইথ অল মাই হার্ট। তো শার্লট বলছে যে হ্যাঁ আমি চাই যে জেন সমস্ত দিক থেকে আর কি লাইফে সাকসেস পাক। দেখো এলিজাবেথ যে কিনা জেনের হচ্ছে বোন, আর এদিকে শার্লট যে কিনা হচ্ছে ফ্রেন্ড। তো দুজনেই কিন্তু জেনের আলটিমেটলি ভালোটাই চায়। তো এটা নয় যে শার্লট জেনের খারাপটা চাইছে, এরকম কোনো কিছুই না, কিন্তু দুজনের চিন্তাধারাটা কিন্তু একদম অপোজিট। এলিজাবেথ কিন্তু একদম ফাস্ট ফরওয়ার্ড মাইন্ডসেট যেহেতু তার মধ্যে রয়েছে, তো সে অনেক দূর পর্যন্ত চিন্তা ভাবনা করে। তো এখানে এবার আমরা চার্লটের যে স্পিচগুলো পাবো সেটা কোয়াইট আনওয়ান্টেড স্পিচ ফর এলিজাবেথ। দেখো কি বলছে, আই উইশ জেন, এটা তো বললাম যে আমি চাই যে জেন সাকসেস পাক লাইফে। অ্যান্ড ইফ শি ওয়ার ম্যারিড টু হিম টুমরো, যদি সে আগামীকাল মিস্টার বিংলিশকে বিয়ে করে, আই শুড থিঙ্ক শি হ্যাড অ্যাজ a good chance of happiness as if she were to be studying his character for a 12 months. বলছে যদি সে আগামীকাল বিয়ে করে মিস্টার বিংলেকে, তাহলে সে একটা গ্রেট অপরচুনিটি পাবে তার সম্পর্কে জানার জন্য। কজ আফটার ম্যারেজ তারা অলওয়েজ একে অপরের সাথে থাকবে, অ্যান্ড শি গট দ্য 12 months to know each other. Happiness in the marriage is entirely a matter of chance. তারপরে কি বলছে যে বিয়ের ক্ষেত্রে হ্যাপি থাকাটা ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য লাক। তার মতে যে বিয়ের ক্ষেত্রে বিয়েতে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে মানে তাদের মধ্যে মিউচুয়াল একটা বন্ডিং হবে কিনা ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য লাক, ঠিক আছে? যে এত জানার কিছু প্রয়োজন নেই, মিনস একে অপরকে চেনা জানা আগে থেকে করা বা তার সম্পর্কে অনেক কিছু জানা, সেটা বিয়ের আগে এত কিছু দরকার নেই, যেহেতু ম্যারেজটা হচ্ছে কমপ্লিটলি লাকের উপর ডিপেন্ডেন্ট। ইফ দ্য disposition of the parties are ever so well known to each other or ever so similar beforehand, it does not advance their felicity in the last. দেখো কি বলছে যে যদি দেখা যায় যে বোথ ব্রাইড অ্যান্ড দ্য ব্রাইডগ্রুমের যে ফ্যামিলি মেম্বার্স তারা হয়তো একে অপরকে অনেক বছর ধরে চেনে, আর একে অপরের সম্পর্কে অনেক কিছু জানে বিয়ের আগে থেকে, তার মানে এটা নয় যে ফেলিসিটি মিনস হচ্ছে হ্যাপি থাকা, ঠিক আছে? তো এটা তার মানে এটা নয় যে আফটার ম্যারেজ তারা হ্যাপি থাকবে বা তাদের যে আফটার ম্যারেজ যে বন্ডিং আর রিলেশনশিপ সেটা লাস্ট মানে অনেক দিন পর্যন্ত থাকবে, এমনটা কিন্তু নয়। they always continue to grow sufficiently unlike afterwards to have their share of vexation. তো কি বলছে যে তাদের যে কি বলছে দেখো এই জায়গাটা মিনিংটা হচ্ছে যে
যদি বোথ পার্টিস মিন্স ব্রাইড অ্যান্ড দ্য ব্রাইডগ্রুম অর মানে ছেলে আর মেয়ে আর কি, উভয়ে যদি একে অপরের সম্পর্কে অনেক কিছু জেনে যায়, ঠিক আছে, বা একে অপরকে আগে থেকে সবটা জানে তার ব্যাপারে, তো কি হয়, ইটস আফটারওয়ার্ড কিসে চেঞ্জ হয় না, একটা ভেক্সেশন, মিন্স একটা বিরক্তিতে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। মানে বেশি যদি কোনো মানুষের সম্পর্কে জেনে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু পরবর্তীকালে একটা ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করে, তার সমস্ত খারাপ গুণগুলোও তো তাহলে জেনে যাওয়া যাবে, আর সেক্ষেত্রে কী হবে, কোনো ফিলিংস অর টার্মস কিন্তু থাকবে না। সো কি বলছি, ইট ইজ বেটার টু নো অ্যাজ লিটল অ্যাজ পসিবল অফ দ্য ডিফেক্টস অফ দ্য পার্সন উইথ হুম ইউ আর টু পাস ইউর লাইফ। তো বলছে যে সো এই দিক থেকে দেখতে গেলে একটা পার্সনের সম্পর্কে খুব কম জানাটাই উচিত, আর না হলে কি হবে, বেশি জানলে তার ফল্টসগুলো আমরা অ্যাট দ্য সেম টাইম জানতে পেরে যাব, আর তার ব্যাড হ্যাবিটও জানতে পেরে যাবো। এক্ষেত্রে কি হবে না, আর রিলেশনশিপটা আরও বেশি খারাপ হবে। তো যাকে বিয়ে করবো তার ব্যাপারে বেশি না জানাই ভালো। এই কথাটা তো এলিজাবেথ একদমই মানতে পারবে না। তো সে বলছে, ইউ মেক মি লাভ শার্লট বাট ইট ইজ নট সাউন্ড। বলছে তুমি আমায় হাসালে শার্লট, আর এটা সত্যি মানে মানা যায় না। ইউ নো ইট ইজ নট সাউন্ড, সত্যি একদম মেনে নেওয়া যায় না। অ্যান্ড দ্যাট ইউ নেভার অ্যাক্ট ইন দিস ওয়ে ইয়োরসেলফ। আর অন্যদের তো ছাড়াও, অন্যরা মানতে পারবে কি পারবে না আলাদা বিষয়, ইভেন তুমি নিজেও এই কাজটা মানতে পারবে না যে তুমি যাকে বিয়ে করবে তার সম্পর্কে তুমি কিছু জানবে না অথচ তাকে বিয়ে করে নেবে, এটা তুমি নিজেও মানতে পারবে না। দেন দেখো কি বলছে, এবার আমরা অথারের একটা স্পিচের মধ্যে চলে আসবো। অথারের কিছু মানে স্পিচ এখানে রয়েছে। অকুপাইড ইন অবজার্ভিং মিস্টার বিংলেস অ্যাটেনশন টু হার সিস্টার, এলিজাবেথ ওয়াজ ফার ফ্রম সাসপেক্টিং দ্যাট শি ওয়াজ হারসেলফ বিকামিং অ্যান অবজেক্ট অফ সাম ইন্টারেস্ট ইন দ্য আইজ অফ হিজ ফ্রেন্ড। তো দেখো এই জায়গাটা থেকে আমরা জানতে পারছি যে মিস্টার বিংলের সাথে কি হচ্ছে না, বিংলের যে সিস্টাররা এসেছে তারা কি করছে না, অকুপাই ইন অবজার্ভিং মিস্টার বিংলেস অ্যাটেনশন টু হার সিস্টার। তো বিংলের অ্যাটেনশন কি হচ্ছে না, তার সিস্টারের দিকে আছে, আর এলিজাবেথ কি করছে না, এলিজাবেথ সাসপেক্ট করছে বা আর কি চিন্তা করছে যে, সরি আমি ভুল বললাম, যে বিংলে যেখানে এলিজাবেথের বোন জেনের দিকে তার ফুল অ্যাটেনশনটা রয়েছে, এলিজাবেথ ওয়াজ ফার ফ্রম সাসপেক্টিং, মানে এলিজাবেথ সেখানে মানে বিন্দুমাত্র জানেই না যে সে নিজে কারোর মানে ইন্টারেস্টের পার্সন হয়ে দাঁড়াচ্ছে। মিনস এলিজাবেথ ফুললি আননোন টু দ্য ফ্যাক্ট দ্যাট যে কেউ তাকে মানে কেউ কোনো একটা পার্সন হয়তো এলিজাবেথকে খুব ইন্টারেস্টিং আইজে কিন্তু দেখছে। এই ব্যাপারটা থেকে কিন্তু এলিজাবেথ একদম মানে দূরে রয়েছে, এই ব্যাপারটা সম্পর্কে কিছু জানেই না। আর সেটা হচ্ছে অফকোর্স মিস্টার ডার্সি। So Mr. Darcy had at first scarcely allowed her to be pretty. যদিও মিস্টার ডার্সি প্রথমের দিকে সম্পূর্ণভাবে, আচ্ছা স্কার্সলি হচ্ছে কি বলেছিল আর কি, যে হ্যাঁ সে প্রিটি ঠিক আছে, হি হ্যাড লুকড অ্যাট হার উইদাউট অ্যাডমিরেশন অ্যাট দ্য বল, আর সে কিন্তু জাস্ট ওই শি ইজ প্রিটি এইটুকু বলার পর কিন্তু আর কোনো রকমের অ্যাটেনশন তার উপরে কিন্তু দেয়নি বল পার্টিতে। অ্যান্ড ওয়েন দে নেক্সট মিট, যখন তারা নেক্সট টাইম মিট করলো, হি লুকড অ্যাট হার অনলি টু ক্রিটিসাইজ। নেক্সট টাইম যখন সে তাকে দেখেছে, জাস্ট তাকে দেখে সে ক্রিটিসাইজই করে দিয়েছে। বাট নো হ্যাড এ গুড ফিচার ইন হার ফেস, কিন্তু তার ফেসের মধ্যে আর এলিজাবেথের ফেসের মধ্যে কোনো গুড ফিচার্স মিস্টার ডার্সি দেখতেই পায়নি। গুড ফিচার্স ইন দ্য সেন্স মানে তার ফেস কাটিং সুন্দর, বা তার চোখটা সুন্দর, নাকটা সুন্দর, যেরকম আমরা বলি, সেই রকম কোনো সৌন্দর্য মিস্টার ডার্সি দেখতেই পায়নি এলিজাবেথের মধ্যে। দেন he began to find it was
rendered uncommonly intelligent by the beautiful expression of her dark eyes. কিন্তু তারপর হঠাৎ ডার্সি এলিজাবেথের চোখের মধ্যে কিন্তু একটা সৌন্দর্যকে লক্ষ্য করতে পারছে, মানে তার কালো চোখের মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্যকে সে দেখতে পাচ্ছে। টু দিস ডিসকভারি সাকসিড সাম আদার্স ইকুয়ালি মর্টিফাইং। আর কি হচ্ছে না, এই সৌন্দর্যকে সে যখন ডিসকভার করছে তখন অ্যাট দ্য সেম টাইম একটা পেইনফুল সিচুয়েশনও কিন্তু সে অনুভব করছে। কেন? কারণ ডার্সি ধরো অলরেডি আগেই এই ব্যাপারটাকে ঘেটে ঘ করে দিয়েছিল, কারণ সে এলিজাবেথের মধ্যে ভালো কিছু তো দেখেইনি, উল্টে তার নামে অনেক কিছু বলে ফেলেছিল। তো কি হচ্ছে, দো হি হ্যাড ডিটেক্ট উইথ এ ক্রিটিক্যাল আই মোর দ্যান ওয়ান ফেলিয়ার অফ পারফেক্ট সিমেট্রি in her form, he was forced to acknowledge her figure to be light and pleasing. আচ্ছা, সে তো ফেল করেই ছিল, যে পারফেক্ট দৃষ্টিতে তো সে আগে দেখেইনি এলিজাবেথকে। তো এখন যখন সে ভালো করে দেখলো, তো সে তার উপর আর কি সে অ্যাট্রাক্টেড তো হচ্ছেই, শুধু তার মুখের মধ্যেই যে মুখের মধ্যে যে সে একটা সুন্দর ফিচার্স দেখতে পাচ্ছে এমনটা নয়, ইভেন এটাও পাচ্ছে কি যে তার ফুল ফিগারটাও ভীষণ প্লিজিং একটা ফিগার। And in spite of his asserting that her manners were not those of the fashionable world, আর এটাও সে দেখতে পেল তার মধ্যে কি, যে এলিজাবেথের যে ম্যানার্স সেটা কিন্তু এখনকার মানে তখনকার টাইমে যে ফ্যাশনেবল ওয়ার্ল্ডের লেডিরা রয়েছে তাদের মতো কিন্তু ম্যানারটা একদমই নয়। হি ওয়াজ কট বাই দেয়ার ইজি প্লেফুলনেস। এবং ডার্সি আর কি এলিজাবেথের মধ্যে সেই ছোট্ট বাচ্চামো স্বভাবগুলোকেও যেন এখন দেখতে পাচ্ছে। অফ দিস শি ওয়াজ পারফেক্টলি আনঅ্যাওয়ার। আর এই যে এত কিছু ডার্সি তার মধ্যে দেখতে পাচ্ছে, এই বিষয়ে কিন্তু একদমই অ্যাওয়ার ছিল না এলিজাবেথ। To her, he was only the man who made himself agreeable nowhere and who had not thought her handsome enough to dance with. তো কি বলছে না, এলিজাবেথের কাছে ডার্সি হচ্ছে বেসিক্যালি সেই পার্সন যে কিনা কোনো জায়গাতেই মানে এগ্রিয়েবল হয় না, মানে কোনো জায়গাতেই নিজেকে মানিয়ে নিতে পারে না এমন একটা পার্সন। আর ডার্সি হলো সেই পার্সন যে কিনা সেই বল পার্টিতে তাকে কি বলেছিল না, শি ইজ নট এনাফ হ্যান্ডসাম, মানে সে যথেষ্ট সুন্দর নয়। তো এই কথাগুলোই কিন্তু এলিজাবেথের মাথাতে রয়েছে ডার্সি সম্পর্কে। হি বিগ্যান টু উইশ টু নো মোর অফ হার। তো ডার্সি ফার্স্ট টাইম আর কি এলিজাবেথকে একদম ভালো করে দেখলো, তার ফেস, তার ফিজিক্স, এভরিথিং তার ভীষণ ভালো লেগেছে। এখন ডার্সি কি বলছে, মানে ডার্সি চাইছে যে আরও বেশি করে জানতে তাকে। and as a step towards conversing with her himself attended to her conversation with others. কিন্তু ডার্সির এই ক্ষমতাটা তো নেই যে সে ডিরেক্ট গিয়ে এলিজাবেথের সাথে কথা বলবে, এই ক্ষমতা কিন্তু ডার্সির নেই। তো সে কি করছে, এলিজাবেথ যখন অন্য কারোর সাথে কথা বলছে তখন সে খুব মানে সে কান খাড়া করে আর কি সেই কনভারসেশনগুলো, এলিজাবেথের কনভারসেশন অন্যজনের সাথে, সেইগুলো কিন্তু সে শুনছে। হি ইজ ডুইং সো ড্রিউ হার নোটিস। এবার এলিজাবেথ যদিও ডার্সি এত কিছু ভাবছে তার সম্পর্কে, এইগুলোকে নোটিস না করলেও বা এগুলো সম্পর্কে জানতে না পারলেও এলিজাবেথ কিন্তু এটা ভালোই নোটিস করেছে যে ডার্সি অলওয়েজ মানে যখনই সে কারোর সাথে কথা বলছে ডার্সি কিন্তু সেই কথাগুলো শুনছে, এই ব্যাপারটা কিন্তু সে নোটিস করে। ইট ওয়াজ অ্যাট স্যার উইলিয়াম লুকাস ভেরি লার্জ পার্টি ওয়্যার অ্যাসেম্বল। তো এটা ছিল উইলিয়াম লুকাসের বাড়িতে, যেখানে এই লার্জ একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, সেইখানে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। হোয়াট ডাজ মিস্টার ডার্সি মিন? এই ডার্সি কি বোঝাতে চাইছে?
সি টু শার্লট, সে শার্লটকে কথাটা বলছে, বাই লিসেনিং টু মাই কনভারসেশন উইথ কর্নেল ফস্টার, আমি যখন কর্নেল ফস্টারের সাথে কথা বলছিলাম তখন ডার্সি আমার কথাগুলোকে শুনছিল। তো এই যে শুনছে এগুলো দিয়ে সে কি বোঝাতে চাইছে আসলে। আচ্ছা, আজকে এই পর্যন্ত বললাম, বাকি যে অংশটা রয়েছে আমরা নেক্সট ভিডিও থ্রু করবো। আজ এতটুকুই, ধন্যবাদ।